আজকে আমি তোমাদেরকে মা দুর্গার ছবি কালার করে দেখাবো। আগের ভিডিওতে আঁকাটা দেখিয়েছিলাম, এই ভিডিওটাতে কালারটা দেখাচ্ছি। প্রথমে পুরো আকাশটায় আকাশি কালারটা দিয়ে দিতে হবে, তাই পুরো আকাশটাতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। কাশফুলের উপরেও আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশটায় আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি জলটা কালার করছি। জলটাতেও প্রথমে একটু আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। পুরো জলটাতে আকাশি কালারটা দেওয়া চলবে না, একটু আকাশি কালার দিয়ে এখানটাকে একটু সাদা কালার দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। তারপরে আবার একই রকমভাবে এখানটা একটু আকাশ দিয়ে তার নিচটাকে সাদা দিয়ে মিক্স খাইয়ে দিলাম। আর ফুলের নিচগুলোতেও একটু করে আকাশটা দিয়ে ওটাকে আবার সাদা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। আর এই পাশেও একটু আকাশটা দিয়ে ওটাকেও সাদা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি নৌকার একদম নিচটাতে নীল কালারটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে ওটাকে আবার একটু আকাশ দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। আর ফুলের নিচগুলোতেও একটু করে নীল কালারটা দিয়ে ওটাকে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি এখানটাতেও একটু নীল কালারটা দিয়ে দিলাম, তারপরে ওটাকেও একটু মিক্স খাইয়ে দিচ্ছি। জলের কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি মেঘগুলো করে দিচ্ছি। মেঘগুলোতে সাদা কালারটা দিচ্ছি, সাদা কালারটা একটু ডিপ ডিপ করে দিতে হবে। তারপর নিচটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। সব মেঘগুলো একই রকমভাবে করে নিচ্ছি। মেঘগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি দুর্গা ঠাকুরটা কালার করছি। প্রথমে দুর্গা ঠাকুরের মুখে, হাতে, পায়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এটা মানুষ কালারটার সাথে একটু হলুদ কালারটা মেশাতে হবে, যাতে একটু হলুদ হলুদ ভাবটা আসে। এরপরে লক্ষ্মী ঠাকুরটায় মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এটার সাথে হলুদ কালারটা মিশাইনি। আর কার্তিক ঠাকুরের গায়েও মানুষ কালারটা দিয়ে দিলাম। এই দিকের মানুষটাতেও মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ধারটাতে একটু খয়েরি কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি।
মিস খাওয়ানো হয়ে গিয়েছে। এরপর আমি সরস্বতীটা কালার করছি। সরস্বতীটা পুরোটা মানুষ কালার হবে না, একটু করে মানুষ কালার দিয়ে ওটাকে একটু জল দিয়ে মিস খাইয়ে দিচ্ছি, কারণ সরস্বতীর গায়ের রঙ একটু বেশি ফর্সা, তাই একটু মানুষ কালারটা দিয়ে বাকিটা সাদা কালার অথবা জল দিয়ে মিস খাইয়ে দিতে হবে। আর গণেশ ঠাকুরটাও মানুষ কালার দিয়ে দিচ্ছি। এরপরে ধারটা একটু কমলা দিয়ে মিস খাইয়ে দিচ্ছি। এরপরে আমি দুর্গা ঠাকুরের শাড়িটা কালার করছি। প্রথমে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে একটু করে হলুদ কালারটা দিয়ে ওটাকে সাদার সাথে মিস খাইয়ে দিতে হবে। মিস খাওয়ানো হয়ে গিয়েছে। আর সরস্বতী ঠাকুরের শাড়িটাও ঠিক একই রকম করে নিচ্ছি, সাদা কালার, তারপরে একটু করে হলুদ দিয়ে মিস খাইয়ে দিচ্ছি। এরপরে এই মানুষটার জামাটাতে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। আর লুঙ্গিটা কালার করে নিচ্ছি ধূসর কালার, তার উপরটা একটু সাদা। আর মাথার পাগড়িটাতে লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি লক্ষ্মী ঠাকুরের শাড়িটায় লাল কালারটা দিয়ে দিলাম। তারপরে টিকের কালার আর সিঁদুরের কালার লাল করে দিলাম। এরপরে মা দুর্গার শাড়ির পাড়টাতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। শাড়ির পাড়গুলোতে লাল কালারটা দিতে হবে, আর ব্লাউজটাতেও লাল কালারটা দিয়ে দিতে হবে। ব্লাউজটাতেও লাল কালারটা দিয়ে দিচ্ছি। আর হাতের শাঁখাপালাগুলোকে কালার করে দিলাম লাল, সাদা। এরপরে কার্তিক ঠাকুরের ধুতিটাই হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে ধারটা একটু কমলা দিয়ে মিস খাইয়ে দিচ্ছি। এরপরে গণেশ ঠাকুরের ধুতিটাই হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। আর ধুতির পাড়টাতেও হালকা গোলাপিটা দিয়ে দিলাম, তার উপরে একটু ডিপ গোলাপিটা দিয়ে মিস খাইয়ে দিচ্ছি ধুতির পাড়টাতে। আর সরস্বতীর হাতের বীণাটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি নৌকাটা কালার করে নিচ্ছি। নৌকার এখানটা প্রথমে পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি, তারপরে নিচটাতে একটু করে খয়েরি কালারটা দিয়ে মিস খাওয়াতে হবে। মাটি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে নিচটাতে একটু করে খয়েরি দিয়ে ওটাকে ভালোভাবে মিস খাইয়ে দিতে হবে। খয়েরি কালারটা মিস খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এই দাগগুলোতে একটু করে কালো কালারটা দিতে হবে। দাগগুলোতে একটু করে কালো কালারটা দিয়ে দিচ্ছি। কালোটাকে একদম সরু সরুভাবে দিতে হবে। কালোটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে একটু করে খয়েরিটা দিয়ে ওটাকে মিস খাইয়ে দিতে হবে। একটু করে খয়েরি কালারটা দিয়ে দিয়েছি, তারপরে ওটাকে একটু ঘষে ঘষে মিস খাওয়াতে হবে। এরপরে নৌকার নিচটা কালো কালার হবে। কালো কালারটা আমি লাস্টে দিয়ে দেবো। তার আগে আমি চুলগুলো কালো করে দিচ্ছি। চুলগুলোতে কালো কালারটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। চুলগুলো কালো করা হয়ে গিয়েছে। এরপরে আমি ছোপটা কালার করছি। প্রথমে নীল রঙটাকে একটু ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি।
নীল রঙটা ছোপ ছোপ করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি নীল রঙের উপরে সবুজ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি, আর সবুজের উপরে হলুদ কালারটাকে ছোপ ছোপ করে দিয়ে দেবো। এরপরে আমি হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। ঝোপের কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি নৌকাটাতে কালো কালারটা দিয়ে দিচ্ছি। নৌকাটাতে কালো কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঘাসগুলো কালার করে নিচ্ছি। ঘাসগুলোতে সবুজ কালারটা দিতে হবে। ঘাসগুলোতে ডিপ সবুজটা দেওয়া চলবে না। ডিপ সবুজটার সাথে একটু হলুদ মিশিয়ে সবুজটাকে একটু হালকা করে নিয়েছি, একটু মিডিয়াম সবুজ করে নিয়েছি। তারপরে ঘাসগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। সবুজ কালারটাকে একদম সরু সরুভাবে দিতে হবে। ঘাসগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি কাশফুলগুলো কালার করছি সাদা কালার দিয়ে। প্রথমে সাদা কালারটাকে একটু সরুভাবে টেনে নিতে হবে, তারপরে ধারগুলোকে একদম সরু সরুভাবে টানতে হবে। প্রথমে একটু সাদা কালার দিয়ে সোজা করে দাগ টেনে দিলাম, তারপরে ধারগুলোকে সরু সরুভাবে টেনে নিচ্ছি। এরপরে কাশফুলের ডাঁটিগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। কাশফুলের কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি পদ্ম ফুলগুলোতে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। পদ্ম ফুলে হালকা গোলাপিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি গণেশ ঠাকুরের চুলটাকেও কালো করে দিলাম, আর পদ্ম ফুলের পাতাগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। পদ্ম ফুলের পাতা একটাই আছে, পদ্ম ফুলের পাতাটায় সবুজ কালারটা দিয়ে দিলাম। এরপরে পদ্ম ফুলের ডাঁটিগুলোতেও সবুজ কালারটা দিয়ে দিলাম। পুরো কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে ছবিটাতে কালো পেনটা সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। প্রথমে দুর্গা ঠাকুরের চোখে মুখে কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। দুর্গা ঠাকুরের চোখে মুখে বুলানো হয়ে গিয়েছে। এরপরে ঠাকুরের শাড়িটাতে বুলাচ্ছি। আস্তে আস্তে করে পুরো ছবিটাতেই কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। শুধু ঘাসগুলোতে আর কাশফুলে আর ঝোপটাতে বুলানো চলবে না, আর মেঘটাতেও বুলানো চলবে না। পদ্ম ফুলগুলোতেও বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
আর হাতের এই লাঠিটাতে খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি মার্জিনটাতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।